আজকে তৈরি করে দেখাবো শীতকালের আরও একটি অন্যতম সেরা পিঠে, যেটা হলো ভাপা পুলি পিঠে। এই ভাপা পুলি পিঠেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, তবে এটা যদি নরম না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আজকে আমি বাজারের শুকনো কেনা চালের গুঁড়ো দিয়েই তৈরি করে দেখাবো ভাপা পুলি। একদম নরম তুলতুলে পিঠে হবে। পরের দিন সকালে বা বিকেলে খেলেও কিন্তু এই পিঠেটা একদম নরম তুলতুলেই থাকবে। আশা করব আজকের এই ভাপা পুলির রেসিপিটা তোমাদের অনেক পছন্দ হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দুর্দান্ত স্বাদের এই ভাপা পুলির রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার কোরা, এখানে আমি একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে খেজুরের গুড়। এখানে ওজনে কিন্তু 250 গ্রাম গুড় রয়েছে। এবার এই গুড় আর নারকেলটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার গ্যাসটাকে অন করে দিয়ে আমাদের পুরটা তৈরি করতে হবে। এই পুরটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগবে না। গুড়টা একদম গলে গিয়ে নারকেলের সাথে মিশে যাবে, এতক্ষণ পর্যন্ত আমাদের এটাকে জাল করতে হবে। তো দেখো এখানে আমাদের পুরটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর এই পুরটা একটু নরম নরম থাকা অবস্থাতেই নামিয়ে নেব। আর খুব সুন্দর কালার চলে এসছে। এটা ঠান্ডা হলে আরও একটু শক্ত হয়ে যাবে। বেশি শক্ত করে নামালে কিন্তু ঠান্ডা হলে অতিরিক্ত শক্ত হয়ে যাবে, তখন পুরটা দিতে অসুবিধে হবে। তাই জন্য এরকম নরম থাকা অবস্থাতেই কিন্তু পুরটাকে নামিয়ে নিতে হবে। এখন আমি এই পুরটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো এখানে আমাদের নারকেলের পুর একদম তৈরি হয়ে গেছে। এখন পিঠের জন্য ডোটা তৈরি করব। এর জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 3 কাপ পরিমাণে জল। আমি এই কাপেরই 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো নেব, আর তাই জন্য 3 কাপ পরিমাণে আমি জল দিয়ে দিলাম। এবার ঢাকাটা লাগিয়ে দেব জলটা ফুটে যাওয়ার জন্য। তো এখন দেখো জলটা একদম টকবক করে ফুটে গেছে। আমি এবার ঢাকাটা সরিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। সাদা তেল দিলে পিঠেগুলো কিন্তু খুবই মসৃণ হয়। এখানে আমি 2 কাপ চালের গুঁড়োর জন্য কিন্তু 3 কাপ জল নিয়েছি, কেননা এটা কেনা চালের গুঁড়ো। অনেক সময় চালের গুঁড়োটা সেদ্ধ হতে সময় লাগে, তাই জন্য এখানে আমি একটু জলের পরিমাণটা বেশি রেখেছি। এবার এখানে আমি দিয়ে দেব 2 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিয়েই আমি গ্যাসটাকে অফ করে দেব। এবার এই অবস্থাতে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। তো 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো চালের গুঁড়োটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। এবার এটা খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে একটু গরম থাকা অবস্থাতেই মেখে নিতে হবে, কেননা এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন আর ভালো করে মাখা যাবে না। গরম অবস্থাতেই বেশ ভালো করে ডলে ডলে মেখে এটার একটা ডো তৈরি করে নিতে হবে। তো এখানে কিন্তু আমি ডোটাকে একদম মসৃণ করে মেখে নিয়েছি। এরকম সফট এবং মসৃণ করে মাখতে হবে। আর যেহেতু জলটা একটু বেশি দিয়েছিলাম, তাই জন্য কিন্তু চালের এই আটাটাও সুন্দরভাবে একদম সফট হয়ে গেছে। এবার এই ডোয়ের থেকে আমি একটু বড় বড় করে পুলি পিঠের জন্য লেচি তৈরি করে নেব। তো সমস্ত লেচি আমি কেটে নিয়েছি। এখন এই লেচিগুলোকে হাত দিয়ে ডলে ডলে একদম সুন্দর করে মসৃণ করে গোল করে নেব। তো এখানে আমি প্রত্যেকটা পিঠের জন্য লেচি একদম সুন্দর করে গোল করে তৈরি করে নিয়েছি। এখন আমি একটা একটা করে পিঠে তৈরি করব, আর বাকি এই লেচিগুলোকে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে কোনো ভেজা সুতির কাপড় দিয়ে, অথবা এরকম ঢাকনা লাগিয়ে রাখতে হবে যাতে পিঠেটা শক্ত না হয়ে যায়। এবার এই লেচিটাকে একটু শুকনো চালের আটার মধ্যে নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটা বাটির শেপ দিয়ে নিতে হবে। তো এই বাটির শেপ দেওয়াটা কিন্তু ভীষণই সহজ। হাত দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা বাটি তৈরি হয়ে যাবে। এবার এই বাটিটার মধ্যে দিয়ে দেব নারকেলের পুর। এবার মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে কোনো দিকে ফাঁকা না থাকে। তো এই ভাপা পুলিতে আমি কিন্তু কোনো রকম ডিজাইন দিচ্ছি না, তোমরা চাইলে কিন্তু ইচ্ছে মতো ডিজাইন করে নিতে পারো। তবে এই ডিজাইনটা সবচেয়ে সহজ। শুধু মুখটাকে বন্ধ করে হাত দিয়ে এভাবে ডলা দিলেই কিন্তু খুব সুন্দর একটা পুলির শেপ চলে আসবে। তো এইভাবে আমি আরও একটা পিঠে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি বেশ কয়েকটা পুলি তৈরি করে নিয়েছি। আর এই পুলিগুলো তৈরি করে কোনো ভেজা কাপড় দিয়ে অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে, না হলে কিন্তু এগুলো ওপরটা ড্রাই হয়ে গিয়ে ফেটে যেতে পারে।
পুলিগুলো তৈরি করার পর এখন আমি পুলিগুলো ভাপে বসাবো। তো পুলিগুলো এখন ভাপে দেওয়ার জন্য আমি একটা পাত্রে জল ফুটতে দিয়েছি। জলটা একদম টকবক করে ফুটছে। এখন এরকম একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়ে নিয়েছি। এর মধ্যে খুব ভালো করে একটু সাদা তেল ব্রাশ করে দিতে হবে, যাতে পুলিগুলো এই প্লেটের মধ্যে লেগে না যায়। এবার এর মধ্যে আমি পুলিগুলো ভাপে বসিয়ে দেব। তবে পাত্র অনুযায়ী এখানে পুলি দিতে হবে, একসাথে অনেক পুলি কিন্তু দেওয়া যাবে না। এবার এটাকে ঢাকা লাগিয়ে 10 মিনিটের জন্য পুলিগুলোকে ভাপিয়ে নেব। তো 10 মিনিট পর এখন আমি ঢাকাটা সরিয়ে নেব। তো দেখো পুলি পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে। আর এই পুলিগুলো কিন্তু এখনই প্লেট থেকে তোলা যাবে না। প্লেটটাকে প্রথমে জলের বাটির থেকে তুলে নিয়ে তারপর কিন্তু খুব আস্তে আস্তে পুলিগুলোকে নামাতে হবে, না হলে কিন্তু হাতের মধ্যে লেগে যাবে বা পুলিগুলো ভেঙে যাবে। তো এইভাবেই আমি সমস্ত পুলি পিঠে তৈরি করে নেব। তো এখানে আমি সমস্ত পুলি পিঠে তৈরি করে নিয়েছি। তো পুলিগুলো দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। এগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আর এই পুলিগুলো 2 থেকে 3 দিন পর্যন্ত রেখে খেলেও কিন্তু একদম শক্ত হবে না, যদি তোমরা প্রত্যেকটা টিপস ফলো করে তৈরি করো। তো আজকের এই পুলি পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু একটা লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।